গীবত আমাদের সমাজে একটি ব্যাধি। গীবত একটি নিন্দনীয় এবং নিকৃষ্ট কাজ। মহান আল্লাহ তাআলা গীবতকারী সম্পর্কে বলেন, যারা গীবত করে তাদের জন্য রয়েছে জাহান্নামের নিকৃষ্টতম শাস্তি। এবং এই ছাড়া গীবতকারীর সাথে তুলনা করা হয়েছে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে। এবং কোরআন ও হাদিসে গীবতকারী সম্পর্কে অত্যন্ত ভয়ঙ্করভাবে তাদের শাস্তির রূপরেখা আলোচনা করা হয়েছে। এই ছাড়া গীবতকারী কখনো ভালো কিছু করতে পারবে না। গীবত কখনো সমাজে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। গীবত অন্যের কান ভারী করা, অন্যকে নিয়ে সমালোচনা করা, সময় নষ্ট করা, অন্যের মনে দুঃখ দেওয়া এবং মানুষের আত্মসম্মান নষ্ট করা, সম্মান নিয়ে টানাটানি করা ছাড়া আর কিছুই না। যে ব্যক্তি গীবত করে সে সাময়িক গীবত করে আনন্দ পেলেও পরক্ষণে পাহাড় পরিমাণ শাস্তি মহান আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকবেন ইহকালে এবং পরকালে। তাই আমাদের উচিত সবাইকে গীবত থেকে বেঁচে থাকা। আমরা দেখার মধ্যে ভুল থেকে থাকি, আমরা শোনার মধ্যে ভুল শুনে থাকি। এই ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি সত্যবাদী সবার কাছে পরিচিত থাকার সত্ত্বেও ইহুদি কাফের বেঈমান নাসারারা তিনার বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছে, মিথ্যা আরোপ করেছে। কিন্তু দিন শেষে সত্যের জয়, মিথ্যের পরাজয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। আজও আমাদের সমাজে সেই ইহুদি নাসারার মতো কিছু বেঈমান কাফের ব্যক্তি আছে, যারা অন্যের ভালো, অন্যের সুন্দর জীবনযাপন সহ্য করতে পারে না। অন্যকে নিয়ে সমালোচনা করাই তাদের একমাত্র লক্ষ্য, অন্যের সম্মান নষ্ট করাই তাদের একমাত্র লক্ষ্য। তারা কখনো জীবনে ইহকালে এবং পরকালে সুখের আশা দেখতে পারবে না। তারা যদিও সাময়িক সুন্দর জীবন উপভোগ করছে, কিন্তু অন্যের মনে কষ্ট দেওয়া, অন্যের মনক্ষুণ্ণ করা, অন্যকে মনক্ষুণ্ণ করা জন্য মহান আল্লাহ তাআলা তাদেরকে সর্বনিকৃষ্ট শাস্তি প্রদান করবেন। তাই আমাদের উচিত সবাইকে গীবত থেকে বেঁচে থাকা, সুন্দর জীবন যাপন করা, সময় নষ্ট না করা। অন্যকে নিয়ে আমরা কেন মাতামাতি করব? আমরা অন্যকে নিয়ে মাতামাতি না করে নিজেকে নিয়ে একটু আলোচনা করি, আত্মসমালোচনা করি। অন্যকে নিয়ে সমালোচনা আমরা না করি। আমরা কোনো কিছু বলার আগে, কারো উপর কোনো আঙ্গুল তোলার আগে ভালোভাবে তার সম্পর্কে জেনে খোঁজ খবর নিয়ে জাস্টিফাই করে তারপরে আমরা কথা বলবো। না হয় কোনো মানুষকে আমি অনিচ্ছাকৃতভাবেও যদি কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টের ফসল আমার জন্য খুবই ভয়ানকভাবে ফল প্রদান করতে পারে। তাই আমাদের উচিত আমাদের সবাইকে ভেবে চিন্তে কথা বলা, অন্যের সমালোচনায় নিজেকে নিয়োজিত না রাখা।